আই এম সরি ভাইয়া, বাবা এইভাবে রিয়াক্ট করবে এটা আমি বুঝতে পারিনি। না না, এতে তো তোর কোনো দোষ নেই, বোকামিটা আমারই হয়েছে। এমন একটা মোমেন্টে এসব নিয়ে আমি কথা না তুললেই পারতাম। তাছাড়া আমি আমার এই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছি দেখেই হয়তো বাবা এমনটা রিয়াক্ট করেছেন। সেটাই হয়েছে। আজ প্রসঙ্গটা না তুললেই বোধহয় ভালো হতো। তা ঠিক আছে, কিন্তু আমান ভাই এখন যে সিচুয়েশন আছে সেটা তো অনেক খারাপ, আর বাবাকে তো সেটা শুনতে হবে। এটার একটা সলিউশন তো বাবাকে দিতে হবে, তাই না? ভাইয়া, বাবা কিন্তু একটা সলিউশন দিয়েছিল, সেটা আমান ভাই মানেনি। আর এখন যদি আমরা সেটা দ্রুত শেষ করতে না পারি তাহলে নিজেদের মধ্যে একটা ঝামেলা পাকবে, একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। আর সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভাইয়া, যত দ্রুত সম্ভব এটার একটা সলিউশন বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব? তাহলে ভাইয়া 2টা দিন যাক, আমরা 2 দিন পরে বাবার সাথে গিয়ে আলাদাভাবে এটা নিয়ে কথা বলব। এমনও তো হতে পারে যে সবার সামনে বলাতে ওনার সম্মানে লেগেছে। এক কাজ করি, আমরা আলাদাভাবে যাই, গিয়ে ওনার সাথে কথা বলি। ঠিক আছে, 2 দিন পরেই না হলে কথা বলি। তবে একটা কথা, আসলামের কাছে কোনোভাবেই শেয়ার বিক্রি করা যাবে না। বাট ওয়াই? আমি না ভাইয়া কিছুই বুঝতে পারছি না। আমরা যদি শেয়ার কিনি তাহলে ভাইয়া মানবে না, আবার আসলাম কিনলে বাবা মানবে না, তাহলে প্রবলেমটা সলিউশন কোথা থেকে আসবে? বাবা আসলে ফ্যামিলির বাইরে কারো কাছে শেয়ার বিক্রি করতে চায় না। হ্যাঁ ঠিক আছে, তো আসলাম তো ফ্যামিলির বাইরে কেউ না ভাইয়া, আসলাম সুলতানার হাজব্যান্ড। আচ্ছা এখন দেখো, যদি ভাবির কাছে শেয়ার রাখার রাইট থাকে তাহলে আসলামেরও একই রাইট আছে। আই এম সরি টু সে ভাই, আমাকে ভুল মনে করো না। ঠিক আছে, তোর কথায় যুক্তি আছে, এখানে সরি বলার তো কিছু নেই। এক্স্যাক্টলি। আর সত্যি কথা বলতে কি, আমিও এটার বিরুদ্ধে ছিলাম, মানে আসলামের শেয়ার রাখার ক্ষেত্রে, কিন্তু কোম্পানির বৃহত্তর স্বার্থে আমার মনে হয় যে এটা আমরা কনসিডার করতেই পারি। আর দেখো ভাইয়া, ভুল সবাই কম বেশি করে, এই জন্য মাফ চাওয়ার পরও কাউকে মাফ করা যাবে না এমন তো না। প্রবলেমটা তো আসলে সেখানে না, প্রবলেমটা অন্য জায়গায়। কোথায় প্রবলেম? আসলামকে নিয়ে এই ফ্যামিলিতে একটা গোপন রাজনীতি শুরু হয়েছে। গোপন রাজনীতি? হ্যাঁ, আর সেই রাজনীতি করছে তোর ভাবি সীমানা। সীমানা ভাই? কিভাবে? সীমানা গোপনে আসলামকে শেয়ার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আমি খবর নেওয়ার চেষ্টা করেছি, বাবা আগে যাদের কাছে শেয়ার বিক্রি করতে চেয়েছিল সীমানা তাদের কাউকেই বলে, কারণ তার অভিসন্ধি ছিল আসলামের কাছে শেয়ার বিক্রি করা। না ভাইয়া, আমার না কোথাও মনে হচ্ছে ভুল হচ্ছে। ভাবি ভাবি এটা করতেই পারে। আমি কোনো ভুল করিনি আরমান, নিশ্চিত না হয়ে আমি কিন্তু কোনো কথা বলিনি। সীমানা মৃণালকে দিয়ে কাজটা করেছে। আমি বাবার রিকোয়ারমেন্ট অনুযায়ী কয়েকটা জায়গায় কথা বলেছি, কিন্তু কারো কাছে এই বিষয়ে কোনো ইনফরমেশন নেই। কিন্তু ভাবি এটা কেন করবে? এতে ভাবির কি লাভ? লাভ তো অবশ্যই আছে, কোনো লাভ ছাড়া সীমানা এক পাও এগোয় না। আসলামকে হাত করে সীমানা চৌধুরী গ্রুপে ওর অবস্থানটা আরো স্ট্রং করতে চাইছে, যেন ভবিষ্যতে এই চৌধুরী গ্রুপ সীমানার একার নিয়ন্ত্রণে থাকে। ভাই একটা কথা বলো তো, তুমি হাজবেন্ড হয়ে তোমার স্ত্রীর বিরুদ্ধে এরকম এলিগেশন কেন আনছো? তার প্রতি তোমার রাগ থাকতে পারে, কিন্তু তার বিরুদ্ধে এরকম অবস্থান সত্যি অবাক লাগছে। তুমি কেন এসব বলছো ভাইয়া, বলো তো। দেখ আরমান, আমি কিন্তু ন্যায়ের পক্ষে আছি, আর কেউ অন্যায় করলে আমি কিন্তু তার পক্ষে নেই, সে আমার স্ত্রী হোক আর যেই হোক। আমি কিন্তু আগেই তোকে জানিয়ে রাখলাম, পরে যেন কোনো দুর্ঘটনা হলে তোরা যাতে আমাকে কোনো দোষারোপ করতে না পারিস। ভাইয়া তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে তো এটা অনেক বিপজ্জনক। হ্যাঁ, এখন একটাই উপায়, আসলামের কাছে কোম্পানির শেয়ার বিক্রি করা যাবে না। দ্যাটস ইট।
তাহলে আমান ভাইয়ের প্রবলেমের সলিউশনটা কোথায়? কোনো পথই তো খোলা থাকলো না। দেখ, পথ এখন একটাই আছে, আমানকে রাজি করে ওর শেয়ারগুলো না হয় তুই বা আমি কিনে নিলাম, পরে যখন ও চাইবে সেটা ওকে আমরা ফিরিয়ে দেবো। কিন্তু আমান ভাই তো এই প্রপোজালেও রাজি হয়নি। আমরা না হয় এটা বাবার মাধ্যমে আমানকে জানাবো। বাবা যদি আমানকে বলে তাহলে নিশ্চয়ই আমান বাবার কথা শুনতে পারবে। যদি এরপরেও আমান তাতে করে রাজি না হয় তাহলে আমি আর এটার ভিতরে ইন্টারফেয়ার করবো না। তাহলে ঠিক আছে, সেটাই চেষ্টা করে দেখি। হ্যাঁ সেটাই, তবে 2 দিন পরে। আমি এখন যাই।